আহসানুল হুসনা ওয়া জিয়াদা সাদাকতা ইয়া রাব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর চৌগাছা থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুখতার আহমেদ এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হাজার হাজার ছাত্রের উস্তাদ বিশিষ্ট রাজনীতিবিদ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এ প্রচন্ড গরমে কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না, এই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। স্যারের আলোচনা এখন শুনতে পারলে আমাদের ভালো হতো। এখন শীতের সময় না, তো আজকে দুপুরবেলা ছিল আমার ওই সেই বাঘারপাড়া খাজুরা, যাওয়ার আধা ঘন্টা আগেও বৃষ্টি হয়ে গেছে। এই জন্য এখন যেহেতু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই কখন বৃষ্টি নেমে পড়ে, এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম। যে বাড়িতে এসে বসেছিলাম খাবার আনতে বললাম, খাবার আনতে 40 মিনিট লাগছে। তো ছাতা খেয়ে আসতে আমার মনে হয় রাত 10টা পার হয়ে যেত। যদি বৃষ্টি নেমে পড়ে আপনাদের আয়োজন সব দেখা যাচ্ছে বেঁচতে গেল। মানুষ কষ্ট করে এসেছি। বসে একটু পিছিয়ে গেলে মানুষগুলো ডিস্টার্ব করবে, হয় না এভাবে। আমরা 1 ঘন্টা সময় যদি পাই ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত কে তো আয়াতটা, এই জায়গায় তো মানুষ ডিস্টার্ব করবে, যে একটু পিছিয়ে বসলে ভালো হয়। স্যারের এটা স্যার আরেকটু পিছিয়ে নেন তো, নাই তো মানুষ। ও হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেন ওই চেয়ারটা একটু সরিয়ে দেন, দিয়ে একটু পিছিয়ে বসে। পিছিয়ে বসে মাথায় লাগে না। এটা একটু 2 আঙ্গুল সরিয়ে দেন। দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের মহব্বতে বাড়ি থেকে পর্যন্ত যিনি নিয়ে আসলেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাজ্জিবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশ্বনবী জানিয়েছেন এক সাহাবী এই দোয়াটা পড়ছিলেন নামাজের পরে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমি নবী, তুমি নবী না। আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না। তুমি যখন এই কথাগুলো বলছিলে নামাজে, আল্লাহর ফেরেশতারা দেখলাম তোমার জীবনের নেকি লিখার জন্য প্রতিযোগিতা করছে, কে কত বেশি নেকি লিখতে পারে। আমরা যেহেতু এটা পড়লাম, এখন ফেরেশতাদের কাজ হবে আমাদের আমলনামায় তারা প্রতিযোগিতা করে নেকি লেখা আরম্ভ করবে ইনশাআল্লাহ। এত আওয়াজ কানে আসলে আমার তো জানা কথা ভুলে যাবে ছাতা। কথা হলো এমনি 3 বছর ছেলে থেকে কত কিছু ভুলে গেছে, আবার যতটুকু আছে এও তো এর আওয়াজ সব ভুলে যাচ্ছে। আপনাদের এই মাঠে কি এর চাইতে আর বড় মাঠ ছিল না এলাকায়? এইভাবে হয় না, মাহফিল নিয়েছে কি আসতে। এই আপনারা শুরু করেন, আমরা চলে গেলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লাগবে আমার কানে আরো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একবার দরুদ শরীফ পড়বো, এর ভেতরে যদি আমার কানে আওয়াজ আসে আমি মোনাজাত করে বাড়ি চলে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। এটা রেকর্ড হচ্ছে, দেখেছেন কতগুলো কিরমান কাতিবিন। কালকে ছড়িয়ে দেবে এই দৃশ্য। ওখানে লেখা আছে না, দেখেন তো, যশোর চৌগাছা, সারা বাংলাদেশের 560টার উপরে থানা, এখন সব জায়গায় কালকে ছড়াবে। আপনাদের এই দৃশ্য দেখে ওরা জানাবেন যে এই যশোরের মানুষ এমনি একটা ঝামেলায় আছে। আপনাদের জেলা কি যেন আছে চাকলাদার না, তারে নিয়ে। সে যাই হোক, নারায়ণগঞ্জে গেলে এক আল্লাহর ওলি আছে 72 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তো, ওরা নিয়ে এক যন্ত্রণা আছে, ওই জেলার লোক। আর যশোরে আছে আল্লাহর ওলির নিয়ে, এ তো আর তাহাজ্জুদ পড়ে না, অন্য জায়গায় যায়। তো এর নিয়ে এমনি আপনাদের এক বদনাম আছে। এরপরে যদি কোরআনের অনুষ্ঠানে এই করেন, তো আপনাদের তো বদনাম ছড়াবে কালকে। সুনামের জন্যে কোরআনের এই আয়োজন করে যদি বদনাম হয়ে যায়, আমার মনে হয় এটা না দিয়ে অন্য কিছু করার দরকার ছিল। নিজেদের দায়িত্ব নিয়ে চুপ করেন ভাই, বদনাম হয়ে যাচ্ছে, চুপ করেন। খুলনা আমার বিভাগ তো, এই জন্য একটু ঝামেলা বেশি। আমরা সারা জীবন রংপুর বিভাগের মানুষদেরকে একটা নাম বলি, মফিজ। এটা যেন আবার দিয়েন না, এটা কেটে দিয়েন। ওরা মফিজ হলেও ভালো, নরম সরম, উদার আছে। আলা ভোলা গাড়িতে হরেন দেয়, ও তাকিয়ে দেখে যে হরেন কে দিস, সাইড দেবে তো, এই কারণে ওদেরকে মফিজ বলে। কিন্তু ওরা গরিব মানুষ তো, রংপুর বিভাগের মানুষেরা। ওরা নবীজির হাদিস অনুযায়ী অন্যান্য বিভাগের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। ধনীদের চাইতে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে? তোদের আর একটা সমস্যা আছে, ওটা বিড়ি বেশি খায়। আমাদের বিভাগে তৈরি হয় এটা, আর খায় ওরা। আমি যেখানে ছিলাম আফিস গ্রুপে, স্যারকে বলেছিলাম যে এইটা বাদ দিন, যদিও এটা দিয়ে আপনাদের শুরুতে এটা বাদ দিয়ে অন্তত কোনো খাবার বানান। ওনারা এটা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে।
কত হাজার কোটি টাকায় যেন ওইটা দিয়ে এখন খাবার বানায়। 65 রকমের খাবার আকিজ গ্রুপ এখন বাংলাদেশ সহ বিশ্বে সাপ্লাই দিচ্ছে। অনেকটা আফসোস করে বলেছিল যে জাতির লোকেরা, আকিজ মিয়া, যে যতদিন পর্যন্ত আমি বিড়ি বানালাম ততদিন কেউ আমারে ফতোয়া দিল না। যখন আমি মানুষের রোগ প্রতিরোধের জন্য, রোগ পরিষ্কার করার জন্য, রোগ ভালো হওয়ার জন্য একটা হাসপাতাল বানালাম, তখন যত রকমের ফতোয়া আমার পেছনে মানুষ দিতে আরম্ভ করেছে। যাই হোক, যে রকমের বদনাম ওই সমস্ত বিভাগের আছে, ওগুলো যেন আবার খুলনা বিভাগের গায়ে না লাগে। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে না, আর কথা বলেন না ভাইরা। আপনি যাই করেন, দরকার এই মাহফিলের পরে আপনারা আমি 10 মিনিট সময় দেব, মারামারি করবেন, কারণ ক্যামেরা তো আর থাকবে না, আমরা একটু দেখবো কেমন পারবে, কিন্তু কথা বলবেন না, কথা বলবেন না। পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমরা কোরআনে প্রবেশ করছি, আর কোরআন কিভাবে মানুষের কাছে বলতে হয় এটার ধারণা আল্লাহ দিয়েছেন। আমার মন মতো বললে হবে? এটা কি মমতাজের কনসার্ট নাকি যে যা আছে সব তুলিয়ে দিলাম? কোরআনে কারীম জানাচ্ছে যে এইভাবে মানুষকে শোনাও, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, এই যে একটা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি, এটা শুধু চুমা খাবেন আর টাকের উপরে রেখে দেবেন। এই এদিকে তাকান। কোরআনকে আল্লাহ এই জন্য আমাদেরকে দিয়েছেন যে শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন? জবাব দেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো বলবেন, এই জন্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এ কোরআন প্রচার করবেন, মানুষের কাছে সতর্ক করবেন এইটা দিয়ে। কিন্তু একটা বিষয়, এই যে সাদরিকা আছে, এ কোরআন প্রচার করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো আপনার কাছে যেন না আসে। কারণ কোরআন প্রচার করতে গেলে এরকম কিছু আসবে, এটা আমি আল্লাহ জানি। হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসীরে আমি 2টা। 1 নাম্বার, হে নবী, আপনি যখন কোরআন প্রচারে যাবেন, তাফসীর করে শোনাবেন, দেখবেন অনেক মানুষ এমন সামনে বসা আছে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এ ধরনের মানুষ দেশে নেই? আল্লাহ যেটা বোঝাতে চাই, হয়তো ওর মেধা ওইরকম নেই, ওর মাথায় ওই রকম ব্রেন নেই, ও না বুঝে আন্দাজে এক ধারণা করে হয় মন খারাপ করে, না চলে যায়। 2 নম্বরে, আবহমান কাল থেকে এই পৃথিবীতে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করছে, যেটা আসলে ইসলামে নেই। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করতে যাবেন, ওইগুলো তো টিকবে না, ওগুলো সব বাদ চলে যাবে। এতদিন যারা ইবাদত মনে করে ওইটা পালন করছে, জীবনেও তারা আপনার কথা শুনবে না, আন্দাজে তখন আপনার প্রতি খারাপ ধারণা করবে। তখন বলবে, এরা আল্লাহর ওলি মানে না, এরা পীর বুজুর্গ মানে না। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের পরে এই জন্যই এই শব্দগুলো এরপরে লাগিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ বহুবচন দিয়েছেন আল্লাহ। ও যশোরবাসী, এ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এ মানুষগুলো এই বিশ্বাস নিয়েই একামতের দিনের রাস্তায় এসেছে যে এই দায়িত্ব পালন করতে গিয়ে যত সময় যাবে আমি জান্নাতের দিকে এগিয়ে যাব। এটা অন্তত যারা করছে, তারা যদি নাও করে, আমি করি ব্যক্তিগতভাবে,
দিন কায়েমের জন্য একামতে দিনের দায়িত্ব পালন করতে যে সময়টুকু অর্থ যা কিছু ব্যয় হবে, আমার মেধা, যোগ্যতা, বক্তৃতা সব আমাকে জান্নাতের দিকে এগিয়ে নেবে। এই জন্য একামতে দিনের দায়িত্ব পালন করছেন যারা, নিজেকে ছোট মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আমি গ্যারান্টি দিয়ে যেতে পারি, আপনাকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দেবে না। কারণ দিন কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, ওদের আর যাই করুক আল্লাহ জাহান্নামে দেবে না। এটা তো আমি বানালাম। আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমানের দাবি করো, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যেটা করলে তোমাদেরকে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তোমাদের বাঁচিয়ে দেবে। এই ব্যবসার কথা বলতে গিয়ে আল্লাহ যে সমস্ত জিনিসের নাম দিয়েছেন তার 3 নাম্বার এইটা। এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জান আর মাল দিয়ে চেষ্টা চালায়, আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। আমি আজকে 500টা ভালো কাজের ব্যাখ্যা করার জন্য বাঘারপাড়ার খাসুরাতে বসেছিলাম, কিন্তু ওদের সময় কভার করেনি। একটা মাত্র ভালো কাজের ব্যাখ্যা ওখানে দিয়েছে। আল্লাহ যে আহসানু আমালার কথা জানিয়েছেন, যে আমি ভালো কাজ তোমাদের কাছ থেকে দেখতে চাই। এই পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে যত ভালো কাজ আছে তার 1 নাম্বার কাজ হচ্ছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করা। কোরআন এরকম 500টা আছে। এটা আমাকে জেলখানার ভেতরে বাংলাদেশের জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম, ওনার কাছে অনেকগুলো বই দেখেছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে। মাঝে মাঝে আমার কাছে পাঠিয়ে বলতো যে হামজাকে দেবে, এগুলো যেন পড়াশোনা করে বাইরে মানুষদেরকে ডেলিভারি দিতে পারে। আল্লাহর ওই বান্দাকে আল্লাহ যেন দ্রুত আমাদের ভেতরে ফিরিয়ে দেন, বলেন আমিন। তা জীবন্ত শহীদ লোকটা। যে সমস্ত মিথ্যা অপবাদগুলো দিয়ে ইসলামী আন্দোলনের একামতে দিনের দায়িত্বশীল মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, পৃথিবী এখন প্রমাণ পাচ্ছে, দেখতে পাচ্ছে এগুলো পুরাটাই প্রতিহিংসার ফসল। এটাও তো বানালাম নাকি? শহীদ মীর কাশেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে, গত কয়েকদিন আমি গিয়েছিলাম ফরিদপুরের মোল্লা সাহেবের কবরে। আমি ছোট থেকে বড় পর্যন্ত যতগুলো মানুষের সাথে ওই গ্রামে মিশেছি, প্রত্যেকটা মানুষ বলছে না, যাকে ফাঁসি দেওয়া হয়েছে এটা ওই কসাই কাদের না, ইনি আব্দুল কাদের মোল্লা। গোলাম মাওলা রনি সাহেব ওনার সাথে জেলে ছিলেন। রনি সাহেব এসে পৃথিবীর মানুষকে জানিয়েছে, মোল্লা ভাই আমাকে জানিয়েছে, রনি বাইরে যদি যেতে পারো, আমি তো আর যেতে পারলাম না, পৃথিবীর মানুষকে জানিয়ে দিও আমি কিন্তু কসাই কাদের না, আমি আব্দুল কাদের মোল্লা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করে দুনিয়া থেকে ওরা বিদায় দিচ্ছে, আল্লাহর কসম আমি এই দোষে দোষী না। উনি কেন বলবে, আমি নিজেও তো বলছি। আমাদের 3টা বছর জেলে রেখেছিল, কয়েকদিন আগে আমার এই মামলা পুরা ওরা ঢিসমিস করে দিয়েছে, একেবারে বেকসুর খালাস দিয়েছে। তাহলে আদালত থেকে প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলে না কেন? এই যে মোবাইলটাও 3 বছর পরে ফেরত দিল, তন্ন তন্ন করে খুঁজেছে। এটা গ্রামের বাড়ি থেকে শুরু করে একেবারে যেখানে থাকি, আমি আকিস গ্রুপে ছিলাম, প্রত্যেকটা জায়গা চুল চেরা বিশ্লেষণ করে এই 3টা বছরের পর মাত্র 5-6 দিন আগে আমাকে আদালত বলেছে আপনি মুক্ত, কোনো দোষ আপনার পেলাম না। আমি আদালতে মনে হয় বলতে গেলাম যে আমার নিয়ে আদালত, এই 3টা বছর তো আপনার কাছে আমার মামলা ছিল, এতদিন পর্যন্ত তো বললেন না যে না এ মামলার কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব, এখন বলছেন কেন? উনি এটাই বলতো যে হুজুর কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাধা? বলেন বলেন।
এদেশের 1628টা চেয়ার আছে, এই চেয়ার না, 1628টা চেয়ারের 1627টা চেয়ারে হাত বাঁধা ছিল, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল। যারা এই কাজ করেছেন, আমরা এখন আহ্বান জানাবো, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, 1700-র উপরে জীবন দিয়েছে ছাত্র আর ছাত্রীরা, সুতরাং এই স্বাধীন দেশে আমরা আর কারো হাত বাঁধা দেখতে চাই না। এদেশে যত হাত বাঁধা আছে সব যেন আমার এই বিচারপতির মতো খুলে যায়। প্রত্যেকেই যদি স্বাধীনভাবে হাত খোলা কাজ করতে পারে, 1,10,000-এর উপরে এখন মামলার আসামি জেলখানায় আছে। আমার মনে হয় কমপক্ষে 80,000 মানুষ এমনিতে বের হয়ে যাবে যদি হাত খোলা বিচারপতি পাওয়া যায়। আমি আশা করছি 3টা বছর আমাকে যেভাবে করেছিল, একামতে দিনের দায়িত্বে যারা ছিলেন, আমার মনে হয় তাদেরকেও এইভাবে করেছিল। জালেমদের হাতে ক্ষমতা, চেয়ার, আইন আর কানুন বানানোর ক্ষমতা থাকার কারণে ওরা মন মতো যা ছিল তাই করেছে। আমারটা যেমন বেকসুর খালাস পেয়েছি, আল্লাহর কসম, যেগুলো মারা গেল, শহীদ হয়ে গেল, এ মানুষগুলো জীবিত থাকলে কেউ বেকসুর খালাস পেয়ে যেত। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, অনেকে বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে মেরে ফেলা হয়েছে, এর বাস্তব প্রমাণ ওনার হাসিটা। কথা বলেন এখানে। আমি নিজে আমার বাবার যা আছে, আমার যা আছে, যদি ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো আমি মেনে জান্নাতে যেতে পারতাম, কসম খোদার, জীবনও আপনাদেরকে আমি দিন কায়েম করা লাগবে এই ঝামেলাপূর্ণ কথা বলতাম না। এটা যে কত বড় যন্ত্রণা। আল্লাহ যেহেতু ইত্তাবিউ দিয়েছেন যে সবাই মিলে অনুসরণ করো, সবাই মিলে ইত্তেবা করো, একজন করলে হবে না, এই জন্যই তো আমরা সবাইকে নিয়ে অনুসরণ করতে চাই। সুখবর একটা আছে, বাংলাদেশে ইসলামী দল যতগুলো আছে, প্রকাশ্য শিরিক এবং বেদাত যারা করে এরা বাদ দিয়ে অন্তত আল্লাহ একজন আছে, কেবলাকে কেবলা বলে মানে, এইরকম কিছু নিয়ম নীতিতে যারা কাউকে শরিক করে না, কাউকে বিশ্বাস করে না আল্লাহ বাদে, এ মানুষগুলো দেখলাম আজকে সব এক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জালেমরা তো পালিয়েছে, মুনাফিক যারা, এদের গায়ে অনেকের এখন আগুন লেগে গেছে, কারণ এরা চিন্তা করছে এভাবে যদি সব এক হয়ে যায়, আমরা 5 তারিখের পর থেকে যেভাবে শুরু করেছিলাম এই কাজও বন্ধ হয়ে যাবে। ওরা বুঝে ফেলেছে। এজন্য আশা করছি যেভাবে এগিয়ে যাচ্ছে সবাই মিলে অনুসরণ করার জন্যে ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি আছে ডক্টর আফামা খালিদ হোসেন, আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া বাড়িয়ে দেন, বলেন আমিন। লোকটার চেষ্টা এবং ইখলাস যা দেখতে পাচ্ছি, আশা করছি ইসলামের সূর্য সামনে আমরা এদেশে দেখতে পাবো ইনশাআল্লাহ। এই জন্য যারা আছি আমরা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বাদ দেওয়া লাগবে। একটা হোস্টেলে 100 জন খাবার খায়, সকালের নাস্তা, কলার পাউরুটি। 20 জন হোস্টেল ম্যানেজারকে আহ্বান জানিয়েছে যে স্যার এইটা যেন ঠিক থাকে। 80 জন বলছে না, এটা আমরা আর খাবো না, নতুন মেনু আমাদেরকে দেন। কিছু কিছু ছেলেরা বলছে আমাদেরকে খিচুড়ি দেওয়া লাগবে সকালে, কেউ কেউ বলছে আমাদেরকে চিড়া দেওয়া লাগবে, কেউ কেউ বলছে আমাদেরকে রোল দেওয়া লাগবে। আর ওই যে 20 জন ওরা বলছে যা আছে ওইটাই আমরা চাই, কলা পাউরুটি। ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট দেওয়া লাগবে, আমি তো একবারে পাল্টিয়ে দিতে পারি না। ভোট দেওয়ার পরে দেখা গেল ওই যে আগে যে 20 জন আছে কলা আর পাউরুটি ওটা ঠিকই আছে,
সিড়া যারা চেয়েছিল তারা 18 জন হয়েছে, যারা খেচড়ি চেয়েছে তারা 17 জন, যারা রোল চেয়েছে তারাও 15 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে 20 পর্যন্ত আর যায়নি। আগে যা ছিল ওইটাই কায়েম হয়ে আছে। কি বসালাম বলেন তো? এদেশে 20 জন মাত্র এখন আগের যে সিস্টেম গুলো ছিল ওইটাই চালু রাখতে চাচ্ছে, কিন্তু আমরা এখন 80 জন পাল্টিয়ে গেছে। এই কথা বলছেন? আমরা এই 80 জন মিলে এখন যদি এই ছোটখাটো বিষয় নিয়ে মতপার্থক্য করি, কিয়ামতের আগে আমরা 20-এর উপরে যেতে পারবো না। এই জন্য সব বাদ দেওয়া লাগবে। কার কয় কলি টুপি, কার লম্বা টুপি, কার জব্বা, কার সিরা, কে হাত বাঁধে, কে মোনাজাত করে, এগুলো সব বাদ দেন। আল্লাহ একজন আছে, রাসূল আমার নেতা, এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা আমরা এখন 80 জন। আরো জোরে। আমরা কোনো বিষয় নিয়ে আর সামনে ঝামেলা যেন না করে। 80 জন যদি ঠিক থাকতে পারি, ভোট যদি 80টা এক জায়গায় পড়ে, ওরা তো 20 জন চালিয়ে আসছে আগে থেকে, কিয়ামত পর্যন্ত ওরা আর বাড়বে না, কারণ আমাদের বরদোয়া লেগে আছে। রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ দোয়া করেছিলেন, মাবুদ বহু চেষ্টা চালিয়েছি 9.5 বছরে, 900 বছর ধরে, এ মানুষ ভালো হয়নি। তোমার কাছে আমি শেষ পর্যায়ে বরদোয়া দিলাম,